প্রথমেই সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম টু ফান মোটো রাইড 4। এই হিমাদ্রি, বৈদিকদার উপর যে কমপ্লেন, কৃষ্ণনগরে দাঁড়িয়েছিলাম। ভোর এখন 4:30 বাজে, আমি উঠেছি 3:30-র সময়। তো এখানে বাইক পার্কিং রয়েছে, বাইকে লাগেজ লোড করা হয়ে গেছে। জেঠু আমাকে ছাড়ার জন্য নিচে এসছে, তো এখান থেকে বেরোবো। বাকি কথা মোটো ব্লগিং সেটআপে বলছি। জয় বাবা লোকনাথ, জয় মা কালী, রক্ষা করো ঠাকুর। সাবধানে গিয়ে যেন সাবধানে ফিরতে পারি। পুরুলিয়া এখন বাজে ঘড়িতে রাত 4:40, মানে রাত বলতে ভোর। আমি উঠেছি, অ্যাকচুয়ালি সারা রাত ঘুমই হয়নি, মানে আমি 10টার সময় ঘুমিয়েছি, 1 ঘন্টা পরপরই ঘুম ভাঙছে, মানে জাগা ঘুমি বলতে গেলে। এত এক্সাইটমেন্ট কাজ করছিল যে ঘুমোতেই পারিনি। জানি না রাস্তায় কোনো প্রবলেম হবে কিনা। উঠে গেলাম সোদপুর ব্রিজে, বাঁদিকে নিচ দিয়ে চলে গেছে সোদপুর স্টেশন, মানে ডান দিকে কৃষ্ণনগর লাইন। এখন আমি রয়েছি সোদপুর ব্রিজের সামনেই। যে আমাদের ফান মোটো রাইডের যে একজন বলতে পারো মেম্বার, ওর বাড়ি সোদপুরে, ও আমার জন্য ওয়েট করছে এখানে। ও এই সামনে ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে আছে, মেবি ট্রাফিক মোড়ে গিয়ে আমাকে ফোন করতে হবে। এই হচ্ছে সোদপুর ট্রাফিক মোড়। হাই চলো, এই হচ্ছে আমাদের মেম্বার একজন ফান মোটো রাইডের। আচ্ছা বলছি, ফিউল আপ কোথা থেকে করাবো? সামনে আছে, আর তাই সামনেরটা থেকে ভরে নি। দুজন একসাথে এখান থেকে হলাম। এবার এখান থেকে সোজা আমরা যাব ধুলাগড় থেকে বৈদিক দাওরা সবাই থাকবে, ওখান থেকে সবাই একসাথে যাব। পাম্পে চলে এসেছি ফিউল আপ করতে। এখন দেখি তেলটা ভরিয়ে নি। 1000 টাকা, এই 1000 টাকা দিয়ে তো ফুল ট্যাঙ্ক হয়ে গেছে গো। তার মানে তেল ছিল ভালো, এই যে একদম হয়ে গেছে। বাপরে বাপ, 1000 টাকা তেল ভরিয়ে ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। এনো ধরো। আচ্ছা একটু বিলটা দিও না। ফিউল আপ করানো কমপ্লিট, এদিকে ট্যাঙ্কি ফুল, কাঁটাগুলো একদম সব ভরে গেছে। কালকে থেকে গাড়ি আজকে 125 কিলোমিটার মতো চলেছে। সামনে ডান দিকে চলে গেছে দক্ষিণেশ্বর, আমরা বাঁদিকে যাব। বাঁদিকেই বালি ব্রিজ। উঠে গেছি বালি ব্রিজে, ফার্স্ট টাইম বাইক নিয়ে। দারুণ একটা অনুভূতি। জাস্ট রাতের ব্রিজটা দেখো, ওই দিকেরটা নতুনটা, এদিকে পুরোনোটা দিয়ে এখন বাইক নিয়ে ছুটছি আমরা দুই রাইডার। ভোর এখন 5:45 বাজে, এখন আমরা ধুলাগড়ে রয়েছি। অলরেডি এখানে অনেকগুলো বাইক এসে পৌঁছে গেছে, একবারে 5-7টা বাইক এসে ঢুকলো। এখনও সৌম্যদীপকে দেখতে পাচ্ছি না, সৌরভদা, বৈদিকদা কাউকে দেখতে পাচ্ছি না, ওরা এখনও এসে পৌঁছয়নি। ফাইনালি বৈদিকদা চলে এসছে। এখানে অ্যাডভেঞ্চারাস বাঙালির পুরো গ্রুপ দাঁড়িয়ে রয়েছে। তো এখানে সবাই পৌঁছে গেছে, বৈদিকদাও পৌঁছে গেছে। পেছনে বৈদিকদাও যে কথা বলছে, আর এদিকে আমাদের পুরো টিম। এখান থেকে সব বাইক যাচ্ছে না, এখান থেকে অলমোস্ট 25-30টা বাইক যাবে। বাকি বাইক আরও যেগুলো রয়েছে সেগুলো সব কোলাঘাটে দেখা হবে ওদের সাথে। কোলাঘাট থেকে মিট আপ হবে, ওখানে আমরা ব্রেকফাস্ট করব, ওখান থেকে বেরোবো। যাই হোক, প্রথমেই সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম টু ফান মোটো রাইড 4, রাইড টু পুরুলিয়া। আমরা এখানে অলরেডি 28টা বাইক হয়ে গেছি। আমাদের এইখান থেকে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কোলাঘাট, তো সেইখানে আরো কিছু বাইক জয়েন করবে। এই হিমাদ্রি, বৈদিকদার উপর যে কমপ্লেন, কৃষ্ণনগরে দাঁড়িয়েছিলাম, কি করলে তুমি কাজটা? আমি ব্যাপারটা বুঝতে পারিনি, আমি পরে বলেছি ওকে, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে দাঁড়িয়ে রয়েছি। ফোন করে বলেছিল আমাকে কিচ্ছু না, সব ও আমাকে পরের দিন সকালবেলা ফোন করে জানাবে বলেছে, কিন্তু জানায়নি। কি অবস্থা, তুমি ওখানে বললে যে কৃষ্ণনগর আসছি, আমি হিমাদ্রিকে ওই থেকে ফোন করি, হিমাদ্রি বৈদিকদা আসছে। সব দোষ আমি ব্যাপারটা বোঝার আগেই হয়ে গেছে। সো আমরা এখান থেকে বেরোনোর জন্য রেডি। এদিকে বৈদিকদা ড্রোন ওড়ানোর জন্য ওয়েট করছে। আমরা একটা লাইন আপ করবো, দেন বৈদিকদা ড্রোন ওড়াবে। এখানে হিমাদ্রি, এখানে বনিদি, শুট করছি। চলো এবার আমরা বেরোই এখান থেকে।
লাল দইটা যেখানে খেয়েছো ওটা অ্যাকচুয়ালি ভালো নয় একদম। নবদ্বীপ নেক্সট টাইম যখন যদি নবদ্বীপ হ্যাঁ নেক্সট টাইম যখন ওই রুটটা দিয়ে যাবে আমাকে একবার কল করবে, অ্যাকচুয়াল যে লাল দই কোথাকার সেখানকার আমি লাল দই খাওয়াবো তোমাকে। রাশে আমি কতবার না 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 ওরকম নয়, তোমাকে আমি বলছি নবদ্বীপ বড়ালঘাট, একদম বড়ালঘাটের কাছে। আমারও তো তাই, আমি নিজে নবদ্বীপের দই খাওয়া। তুমি জায়গা মতো খাওয়াই নিচ্ছে না, পোড়া পোড়া না, ক্ষীর দই বলে ওটাকে। না 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 কোনো গন্ধ থাকে না, ঠিকঠাক জায়গা থেকে গেলে কোনো গন্ধ থাকবে না। তো এখানে বৈদিকদার ড্রোন রেডি করছে, এক্ষুনি ড্রোনটা স্টার্ট হবে। এই বৈদিকদার ড্রোন উড়ে গেল ওপরে, এবার আমাদেরকেই শুট করা হবে। চলো এবার আমরা এখান থেকে লাইন আপ করবো একটা। একসাথে হাইওয়েতে যখন 30টা 40টা বাইক একসাথে থাকে তখন কেমন লাগে এই ব্লগে তোমরা দেখতে পারবে। আর অবভিয়াসলি ব্লগগুলো দেখো, ব্লগগুলো কেমন লাগে জানিও, আর লাইক তো করবেই কারণ তোমাদের একটা লাইক আমাদের কাছে অনেক বড় একটা বিষয়। আর কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে ব্লগগুলো। আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। আর এই শুরু হলো আমাদের মানে আমার বড় ব্লগিং ফান মোটো রাইড 4 দিয়ে শুরু হলো। এরপরে আরও অনেক রাইড হবে, অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথেও রাইড হবে, আমার নিজেরও রাইড হবে, বৈদিকদার সাথে তো নেক্সট টাইম আরও রাইড হবে। তো চলো এখানে কথা বাড়াবো না, আমরা এখন কোলাঘাটের দিকে এগোই। এই আমাদের রাইডার্সরা সব বেরোচ্ছে, এখনো পেছনে অনেক রাইডার রয়েছে। আমি এখানটাতে উলুবেড়িয়া এখানটা একটুখানি দাঁড়ালাম, তোমরা একটু রাস্তাটার মজা নাও টুয়ার্ডস খড়গপুরের দিকে। ফাইনালি উঠে গেলাম কোলাঘাট ব্রিজে। আমাদের 3rd মিট আপ পয়েন্ট সামনেই, এই ব্রিজ ক্রস করে একটু এগিয়ে যেতে হবে, এগিয়ে গেলেই বাহাতে পড়বে আমাদের 3rd মিট আপ পয়েন্ট। চলে এসেছি কোলাঘাট মিট আপ পয়েন্টে। এই যে আমাদের গ্রুপ সব এখানে, আর এখানে আমরা কোথায় দাঁড় করাবো? আরে আমি ওইখানটা ওই দিক দিয়ে, আমি বুঝতে পারিনি তো। ঘড়িতে টাইম এখন সকাল 7:45। কোলাঘাটে আমরা এখানে নিউ তারামা হোটেলের সামনে দাঁড়িয়েছি, আর এখানে বাইকের লাইন আপ। এখানে আমাদের অলমোস্ট 25 থেকে 30টা বাইক রয়েছে, আরও কিছু বাইক আসছে যারা এখানে মিট আপ করবে। দেখো একসাথে লাইন আপ করলে কত সুন্দর লাগে। এখান থেকে এবার আমরা খাওয়া দাওয়া করবো, মানে সকালে ব্রেকফাস্ট করবো এখান থেকে ব্রেকফাস্ট করে দেন আবার আমরা মোটামুটি ননস্টপ 100-110 কিলোমিটার মতো এগোবো। এগোনোর পরে তারপর আবার কোথাও একটা ওয়েট করব, মানে হোল্ড করবো আর কি। এখানে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির সব রাইডার্সরা সবাই এখানে খেতে বসেছে। এখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, এই হচ্ছে আলু পরোটা, এখানে আছে ঘুগনি, আর ওটা আছে রায়তা। এখানে অভিরূপ রয়েছে, অভিরূপ, আমি আর সৌরভ তিনজনে একসাথে খাচ্ছি সকালের ব্রেকফাস্ট। হাই করে দাও অভিরূপ। হ্যালো। চলো খাওয়াটা কমপ্লিট করে নিই, দেন বেরোচ্ছি এখান থেকে। ব্রেকফাস্ট অলমোস্ট কমপ্লিট সবার, তবে হিমাদ্রির বাইকের টায়ারটা লিক হয়েছিল, সেই জন্য হিমাদ্রির ঢুকতে একটু লেট হয়েছে। তো হিমাদ্রি ঢুকলো, হিমাদ্রি খাচ্ছে, হিমাদ্রি বৈদিকদাওরা এখনও খাচ্ছে। খাওয়ার পরে এখান থেকে মোটামুটি ধরো আমাদের বেরোতে 9টা বাজবে। এই হোটেলটাতে আমরা দাঁড়িয়েছিলাম, নিউ তারামা হোটেল। তো এখানকার খাবার দাবার খেয়ে ভালোই লাগলো, তবে সকালের ব্রেকফাস্টটা ছিল, আমি খেয়েছি পরোটা, দেখলেই তোমরা, মানে আলু পরোটা যেটা, আর কচুরিও ছিল, যে যেটা খেয়েছে আর কি। তবে খাবার দাবারের টেস্ট যথেষ্ট ভালো ছিল। সো ব্রেকফাস্ট কমপ্লিট, এবার এখান থেকে আমরা বেরোবো। আমাদের লিড চলে গেছে আগে, ওর পেছনে গিয়ে আমাদের লাইন আপ করতে হবে। এই স্ট্যান্ডটা তোলো ভালো করে, এই যে স্ট্যান্ডটা তোলো ভালো করে তোমার। কোলাঘাটে মোটামুটি 1 ঘন্টা দাঁড়ানোর পর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। ঘড়িতে এখন টাইম 9টা বাজতে 5।
এখান থেকে আমরা সোজা ঘাটশিলার জন্য রওনা হলাম। 172 কিলোমিটার ঘাটশিলা এখান থেকে, 172 কিলোমিটার। যদি 172 কিলোমিটার আমরা না যেতে পারি তাহলে তার আগে কোথাও একটা চায়ের দোকান বা কোনো একটা ধাবা দেখে আমরা দাঁড়াবো, সেখানে আমরা একটু চা ফা খাবো, দেন আবার বেরোবো। তবে ঘাটশিলার ডিস্টেন্স এখান থেকে 172 কিলোমিটার। একসাথে রোডে যদি এতগুলো বাইক চলে কেমন লাগে সেটা তোমরা আজকে দেখতে পাবে। দেখো সামনে সব আমাদের গ্রুপ, সামনে সব রয়েছে, পেছনে বৈদিকদা রয়েছে। বৈদিকদা মার্শাল করছে, তো সেই জন্য বৈদিকদা কখনো আগে কখনো পেছনে। আর পেছনে আমাদের টেল রয়েছে সৌরভদা, আর তার সাথে রাজাদা ওরাও রয়েছে, হিমাদ্রিও আছে, চাপ হবে না। হাই রোডে যখন 37টা বাইক একসাথে চলে তখন ঠিক এইরকম লাগে সিনটা। জাস্ট সামনে দিয়ে দেখো আমাদের সব অ্যাডভেঞ্চারাস বাঙালির পুরো গ্রুপ সামনে দিয়ে, মানে জাস্ট রোড আমরা কাঁপাচ্ছি। তোমরা এবার ভিউটার মজা নাও। ধামতোড়ে বলে একটা জায়গা, এখানটাতে আমাদের কিছু বাইকার্স তেল ভরতে এসছে, মানে ফিউল আপ করবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, খড়গপুর দিয়ে ওই দিক দিয়ে বেরোবো। ওকে ওকে ওকে, চলো বৈদিকদা আমাদের গাইড করে দিল। খড়গপুরের আগে যেখানটাতে একটা গোল সার্কেল রয়েছে ওখান থেকে সোজা চলে যাচ্ছে পুরী, বাদিকে চলে যাচ্ছে খড়গপুর। ওই সার্কেল দিয়ে আমরা টার্ন করে আমরা ঘাটশিলার দিকে ঢুকে যাব। সো ডান দিকে চলে যাচ্ছে সোজা পুরী, আমরা লেফট সাইড দিয়ে বাদিকে খড়গপুরের রাস্তাটা ধরলাম। এখান থেকে একটা ইউ টার্ন আছে, ইউ টার্ন মেরে আমরা রাইট সাইডে যাব। ও মাই গড, রাস্তাটার পুরো ইউ টার্নটা দেখো, পুরো গোল সার্কেল হয়ে গেছে রাস্তা এখানে। ওই দেখো পুরো আমরা এসছি ওই দিক দিয়ে, ঠিক এই দিক দিয়ে ঘুরে যাব আমরা। নতুন একটা এক্সপেরিয়েন্স হচ্ছে। ম্যাক্সিমাম তোমরা হয়তো পুরুলিয়া যেতে আরামবাগ আর দুর্গাপুর রাস্তাটা দেখেছো, বাট এই রাস্তাটা খুব সচরাচর লোক যায় না। অ্যাডভেঞ্চারাস বাঙালি থেকে অর্গানাইজ করা হয়েছে, মানে কিছু তো ডিফারেন্ট হবেই। নাগপুর 1000 কিলোমিটার, রায়পুর 717, সম্বলপুর 446, আমরা সোজা এগোচ্ছি। এই যে লেফট সাইডে খড়গপুরের দিকেই আমরা ঢুকছি। অ্যাকচুয়ালি খড়গপুরে আমার মাসির বাড়ি, তো যাই হোক মাসির বাড়িতে তো আর যাওয়া হবে না। এবার মাসির ব্লগটা দেখো। এখানে বৈদিকদা দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে আমরা এখানে বাঁদিকে খড়গপুর সিটি ঢুকে যাচ্ছে। খড়গপুর সিটির দিকে যাব না, ডান দিকে আমরা বেরিয়ে যাব। যাই হোক মাসি, আমার ব্লগটা দেখে জানিও কেমন লাগছে। আর এবার তো আমি দাঁড়াতে পারলাম না, নেক্সট টাইম আমি আসবো, ডিরেক্ট তোমার বাড়িতেই আসবো। এদিকে আমাদের হিমাদ্রি ইঞ্জিনিয়ার রয়েছে, এর ব্যাগটা আর কি রাখতে পারছিল না, এর ভেতরে জলের বোতল রয়েছে। তো হিমাদ্রিকে আমি ডাকলাম, হিমাদ্রি আসো। হিমাদ্রি বলছে দাঁড়াও দেখে নিচ্ছে। এদিকে আমারও ব্যাগটা হিমাদ্রি ঠিক করে দিল। এই তো হিমাদ্রি থাকলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। সাবাস। আমারটা পড়বে না তো? আমারটা তো বেরোবে। আরে আবার একটু ঘুরে নেবে। 50-60 আরেকটু জোরে। চললাম, এসো। সামনেই টোল গেট, এটা NH6। আমরা পুরুলিয়া যাওয়ার পথে খড়গপুর পার করে অলমোস্ট অনেকটা 30-40 কিলোমিটার চলে এসেছি। এখন বাড়ি থেকে বেরিয়ে আমি দেখছি আমার মিটারে, মানে আমি 275 কিলোমিটার কভার করেছি কালকে থেকে।
তো এখন যে রাস্তাটা রয়েছে, সিনিক বিউটিটা দেখো, এদিকে ঝাউবন, ওদিকে জঙ্গল, মানে অসাধারণ অসাধারণ রাস্তা। অলমোস্ট 150 কিলোমিটার রাইড করে, মানে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা কোলাঘাট থেকে বেরোবো, 172 কিলোমিটার রাইড করব। তো 172 কিলোমিটার করতে পারিনি। তো ঘাটশিলার ঠিক 40-45 কিলোমিটার আগে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, এটা হচ্ছে পাহাড়াগোড়া। এই পাহাড়াগোড়া থেকে সামনে আমরা ডান দিকে নিয়ে নেব, তখন আর আমরা হাইওয়ে পাবো না। ওখান দিয়ে তোমার সব ন্যারো রাস্তা, ওখানে একটু টাইম বেশি লাগবে আমাদের। এখান থেকে ধরো আরও 100 থেকে 150 কিলোমিটার, 150 কিলোমিটারের কমই হবে। তো ওই রাস্তাটা একটু খারাপ হবে, একটু টাইমও আমাদের বেশি লাগবে। তারপরে এই যে লাল চা নিয়ে এখন লাল চা খাচ্ছি। এই জায়গাটার নাম ঝাড়িয়া, মানে ওই পাহাড়াগোড়ার সাইডটা দিয়েই। তো এখানে অলরেডি আমাদের রাইডার্সরা আবার রেডি হচ্ছে। আমরা এখানে একটু চা ফা খেলাম, চা খাওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমরা বেরোবো। আর চা খেতে গিয়ে একটা ঘটনা হয়েছে, আমি চায়ের কাপ ফেলে দিয়েছি। তো ওই নিয়ে সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে, সেই কী একটা পরিস্থিতি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, হতেই পারে ভুল। এখান থেকে এবার আমরা বেরোবো। বৈদিকদা টানবে বলে কি তুমি লেট করছো? সাই সাই করে চলো 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 চলো। চলো আমরা এখান থেকে বেরোলাম। ঝাড়িয়ানা কি একটা জায়গাটার নাম হবে হয়তো। তো যাই হোক, এটা পাহাড়াগোড়ার আন্ডারে পড়ছে। তো পাহাড়াগোড়া থেকে এবার বেরোলাম। এখান থেকে মেবি 5-10 কিলোমিটার আছে, তারপরে আমরা রাইট সাইডে টার্ন নেব। ওখান থেকে হালকা পাহাড়ি রাস্তা শুরু হয়ে যাবে। মানে পাহাড়ি বলতে হালকা কার্ভ পাবে, উঁচু নিচু হ্যানত্যান এগুলো পাবে। চলো এবার আস্তে আস্তে এগোই আমরা। আমি চোখে একটা হালকা পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছি, তোমরা হয়তো ক্যামেরাতে পাবে না, বাট আমি চোখে একটা হালকা পাহাড়ের রেঞ্জ দেখতে পেয়ে গেছি অলরেডি। ঘাটশিলা থেকেই পাহাড় শুরু হবে। ঘাটশিলার ডিস্টেন্স এখান থেকে আর 5 কিলোমিটারও নয়। এই যে আমরা রাইট সাইড টার্ন করে নিলাম। রাইট সাইডে এবার আমরা গ্রামের রাস্তা ধরবো। এই যে জায়গাটার নাম হিন্দিতে লেখা রয়েছে, আমি পড়তে, সিংভূম, ইস্ট সিংভূম, মাহুলিয়া। আমরা কিন্তু অনেকক্ষণ আগেই পাহাড়ের রেঞ্জ দেখতে পেয়ে গেছি। এবার আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠবো, নামবো। পাহাড়ের মধ্যে খেলা হবে, অ্যাকচুয়ালি পাহাড়ের মধ্যে খেলা হবে। ফাইনালি আমরা লাল পাহাড়ির দেশে চলে এসেছি। ওই ওপরে একটা মন্দির দেখতে পাচ্ছ, ওই যে গাছে হয়তো আবছা, আমি চোখে দেখতে পাচ্ছি। ওই দেখো সামনে, দেখো পাহাড়। ওরে ইয়েস, ফার্স্ট রাইড 450 কিলোমিটার, অলমোস্ট দেয়ার। সিরিয়াসলি বলছি, আমি বাইক চালাচ্ছি, আমার না গায়ে কাটা দিচ্ছে, লিটারালি গায়ে কাটা দিচ্ছে যে আমি আমার বাইক নিয়ে পাহাড়ের দেশে চলে এসেছি। হতে পারে দার্জিলিং নয়, বাট পাহাড়ে তো এসছি, ছোটখাটো দার্জিলিং বলা যেতে পারে। তো এই পাহাড়ের পর নেক্সট থাকবে দার্জিলিং। তার আগে ছোটখাটো ট্রিপ মারবো, কারণ শীতের মধ্যে আমি নর্থ বেঙ্গল যাবো না, তার আগে ছোটখাটো রাইড থাকবে। তো এই যে পাহাড়ের দেশে আসতে পেরেছি, সিরিয়াসলি আমার ড্রিম কাম ট্রু। I achieve, yes. আমি আমার খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার কি ফিল হচ্ছে দেখো, জাস্ট এই সাইডটা দিয়ে পুরো পাহাড়ের রেঞ্জ। জায়গাটার ভিউটা দেখো, ও মাই গড। আমাদের রাইডার ওই যে বেরিয়ে গেল, আমিও যাবো। আমি একটু ভিডিও করার জন্য দাঁড়ালাম। কি সুন্দর সেই পাহাড় কেটে জায়গাটা বানানো। গোপ্রোর ক্যামেরাতে কেমন আসবে জানি না, এই জন্য আমি ফোনের ক্যামেরাতে নিচ্ছি। মানে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এগুলো পুরো পাহাড় কেটে 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 এই রাস্তাটা পুরো বানানো। মানে যত টাইম হচ্ছে তত আমরা পাহাড়ের ভেতরে ঢুকে যাচ্ছি। চলো এবার আরও এগোই, বাকি কথা আরও মোটো ব্লগিং সেটআপে বলছি। এখানটা দাঁড়ালাম, কিছু ভিডিও ক্যাপচার করলাম। খুব সুন্দর জায়গা, সত্যি বলছি, খুব সুন্দর জায়গা। পুরো পাহাড় কেটে বানানো এই রাস্তাটা, দেখে বোঝা যাচ্ছে যে পুরো কেটে 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 বানানো। আর হ্যাঁ,
পুরুলিয়ার রাস্তায় যথেষ্ট কার্ভ আছে। ও মাই গড, ও মাই গড, এটা কি? এত বড় বড় পাহাড় দেখো, জাস্ট দেখো। আমার পুরুলিয়া আসা সার্থক, আমার পুরুলিয়া আসা সিরিয়াসলি। এরকম ভিউ আমি ভাবিনি যে এইরকম হবে পুরুলিয়া। আমি ভেবেছিলাম হয়তো হ্যাঁ পাহাড় আছে, বাট এত সুন্দর ভিউ হবে আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। এই বাবা, বাম্পার তো। এই এবার একটা ন্যারো ব্রিজ রয়েছে। উঁচু নিচু রাস্তা, এখানে একটা ওয়াটার ক্রসিং টাইপের, কোথাও একটা ঝর্ণা থেকে বা কোথাও থেকে একটা জল এসছে। এবার উঁচু উঠছে রাস্তা আবার। বাবা, এখানে জিপ গাড়িও দেখা যায়। কোথায় চলে এসেছি? আমার তো মনে হচ্ছে এখানে দাঁড়িয়েই থাকি। আমি জানি না এরপরে আরো কত সারপ্রাইজ রয়েছে, এর উপরে আরো কত কি দেখবো আমরা। এখানে আবার দাঁড়িয়ে রয়েছে কেন? ওরে বাবারে, একটু ফটো ফটো তুললে হয় নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভ্লগটা হয়তো অনেকটা বড় হবে, অনেক বড় ভ্লগ হবে। কারণ কি বলবো, এখানে কোনো কিছুই না দেখানোর নেই। মানে যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে যেন তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা দেখো, আমাকে জানিও কেমন হলো রাইডটা, কেমন দেখলে তোমরা পুরুলিয়া। সামনে লেখা রয়েছে কোথায়, ঝাড়গ্রাম 97 কিলোমিটার, বান্দোয়ান 16 কিলোমিটার। আমরা বান্দোয়ান দিয়েই যাব, আর এদিক দিয়ে পুরুলিয়া যাওয়া যায় 76 কিলোমিটার। মানে অ্যাকচুয়ালি পুরুলিয়া তো ডিস্ট্রিক্টটা, পুরুলিয়া মেন টাউন থেকে আমরা পাহাড়ের একটা সাইডে কোথাও একটা থাকবো। এখানে পাহাড়ের পাশে আমাদের রাইডার্সরা এখানে ওয়েট করছে। এখানে আমাদের চেকিং এ একটু দাঁড় করিয়েছিল, জিজ্ঞেস করলো যে কোথায় যাচ্ছেন, এত বড় গ্যাং। মানে জাস্ট ওনারা কথা বলার জন্যই জাস্ট দাঁড় করিয়েছে আমাদের, আদার্স কিচ্ছু নয়। সেই বলে না, লাল পাহাড়ির দেশে যাবি, রাঙামাটির দেশে যাবি। সত্যি বান্দোয়ান 10 কিলোমিটার, মানে এই জায়গাতে না আসলে বোঝা যাবে না। রাস্তাগুলো দেখেছো কিরকম নিচু হচ্ছে আবার উঁচু হচ্ছে, মনে হচ্ছে যেন সেই ডুয়ার্স এলাকাটা যেরকম হয়, মানে সেই উঁচু নিচু উঁচু নিচু সেরকম। খালি চা বাগানটা নেই সব পাশে। পুরুলিয়া 61, মানবাজার 31, ঝাড়গ্রাম 83, মুকুটমণিপুর 44। আচ্ছা, এখান থেকে মুকুটমণিপুর যাওয়া যায়, সামনে সোজা গিয়ে 44 কিলোমিটার ডান দিকে যেতে হবে। পৌঁছে গেছি বান্দোয়ান। দীপ, তোর বান্দোয়ানে চলে এসেছি, তুই নেই, কি আর করা যাবে। ব্লগটা দেখলে দেখিস তোর বান্দোয়ানে এসেছি আমি। বান্দোয়ান থেকে আমরা লেফট সাইড নিয়ে নিলাম। তবে বান্দোয়ানের পরে একটা খারাপ এক্সপিরিয়েন্স হলো। আমি আসছিলাম, মানে আমাদের টেলের অনেকটা আগে চলে এসেছে, আমি টেলের সাথেই যাচ্ছিলাম, বাট টেলের অনেকটা আগে চলে এসেছিলাম। তো হঠাৎ করে দেখি 3টে ছেলে অনেকক্ষণ ধরে আমাকে চেস করছে, ইভেন ওদের ভাষাতে হ্যান ত্যান অনেক কিছু বলছে। তো তোমরা যদি আসো একটু সাবধানে এসো, রাতে তো রাইড করোই না এসব রাস্তায়। আর অনেক কিছু বলার পরে আমি সঙ্গে সঙ্গে যে নেক্সট যে পুলিশ চেকিং ছিল, মানে যতটা জোরে পেরেছি টেনেছি, টেনে নেক্সট যে পুলিশ চেকিং ছিল সেখানটায় গিয়ে আমি দাঁড়িয়েছি। আমি যেই চেকিংয়ের ওখানে দাঁড়ালাম, সঙ্গে সঙ্গে ওরা দেখলাম মানে আমাকে পুলিশের ওখানে দাঁড়াতে থেকে ওরা টেনে বেরিয়ে গেল সোজা। তারপর আমাদের টেল এলো সৌরভদা, দেন আমি ওদের সাথে এলাম, ওদেরকে বললাম ঘটনাটা। বলছে ভাই একা একা যাস না, একসাথে সবাই মিলে রাইড কর, নাহলে চাপ আছে, এই জায়গাগুলো একটুখানি সাবধান। হ্যাঁ,
তোমরা যদি ভাড়া ঘোড়া দিয়ে ঢোকো বা এই ভাড়া ঘোড়া দিয়ে ঢুকলে অ্যাকচুয়ালি প্রচুর সিনিক বিউটি পাওয়া যায়, মানে এত সুন্দর পাহাড়ি রাস্তাগুলো পাওয়া যায়। তো সেই জন্যই তোমরা যদি ওদিক দিয়ে ঢোকো, বান্দোয়ান দিয়ে যদি আসো, বান্দোয়ান দিয়ে যদি এই দিকটাতে যাও আমরা যেখানে যাচ্ছি, তো প্লিজ সাবধান। আর রাতে রাইড করোই না, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট আমার, রাতে রাইড করোই না, খুব বাজে জায়গা। এই চার রাস্তার মোড়টা দিয়ে ডান দিকে চলে যাচ্ছে পুরুলিয়া, বাঁ দিকে চলে যাচ্ছে টাটা, আর সোজা আমরা যাব। এদিকে দিদি হচ্ছে মেয়েদের মোটিভেশন, বলছি তুমি হচ্ছে মেয়েদের মোটিভেশন। চ্যানেলের নাম কি তোমার? দাহিলিনা নাসরিন। আচ্ছা আচ্ছা। দেখো মেয়ে মানুষ হয়ে রয়্যাল এনফিল্ড চালাচ্ছে। থান্ডারবার্ড না এটা? থান্ডারবার্ড না? মেটিওর। আচ্ছা আচ্ছা। আমাদের হিমাদ্রি এমন ভাবে রাস্তা চেনাচ্ছে পুরুলিয়ার গলিগালা, মানে মনে হচ্ছে যেন ও এখানকারই ছেলে। লিটারেলি এত সুন্দরভাবে রাস্তা চিনিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। এই দেখো দেখো, জরিমানা দিয়ে যেতে হবে। চলো, গলিগালা দিয়ে বার করে দিয়েছে, এবার আমরা আবার একটা ভালো রাস্তায় উঠবো আর কি। আর এখানকার ভালো মানে তো এই আর কি ভালো এখানকার। তো এই দিদির কথা যেটা বলছিলাম, তাহরিনা নাসরিন কোলাঘাট থেকে আমাদের সাথে জয়েন করেছে, মানে একটা মেয়ের মোটিভেশন বলতে পারো, যে একটা মেয়ে হয়ে রয়্যাল এনফিল্ড নিয়ে আমাদের সাথে ছেলেদের সাথে টক্কর দিয়ে, মানে আমাদের গাড়িও 80, 85, 90, 100 যাচ্ছে, তার গাড়িও তাই। মানে সিরিয়াসলি এইরকমই তো হওয়া উচিত। এবার সবাই তো সেম নয়, তবে মেয়েরা দেখো যে এইরকমও হয়, মেয়েরাও এইভাবে চলতে পারে। সময় এখন ঘড়িতে 4:35, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আর ওদিকে সূর্যটা দেখা যাচ্ছে, বেশ সোনালি কালারের, রাস্তাটার সাথে দারুণ লাগছে। ক্যামেরাতে তোমরা কতটা কি বুঝতে পারছো বলতে পারবো না, তবে ভালো লাগবে, অবভিয়াসলি ভালো লাগবে, তবে সামনে থেকে একটা আলাদাই দৃশ্য। আমাদের মধ্যে একটা মানে দুজন রয়েছে, এরা হচ্ছে মা আর ছেলে, মানে ছেলে মাকে নিয়ে এসছে অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে ঘুরতে পুরুলিয়াতে। মানে অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে থাকলে কিছু ইউনিক ব্যাপার দেখতে পাবে। আর আমাদের সাথে যে দিদি রয়েছে তাহরিনা নাসরিন, শুধু ও রয়েছে, হ্যাঁ ও রয়্যাল এনফিল্ড নিয়ে রয়েছে, আরও দুজন রয়েছে। তো তার মধ্যে একজন রয়েছে স্কুটি নিয়ে, গ্রাজিয়া নিয়ে, তো আর যে রয়েছে সে পিলিয়ানের সাথে এসছে, তো আরেকজন একা সিঙ্গেল গ্রাজিয়া নিয়েও রয়েছে। অলরেডি সন্ধে হতে চললো, অন্ধকার হতে চললো, এখনো আমাদের লাঞ্চ হয়নি। আমরা জাস্ট সকালে ব্রেকফাস্ট করেছি, তারপরে বিস্কুট খেয়েছি। আর হ্যাঁ, আমি ওআরএস খেয়েছিলাম আর জল খেয়েছি অনেকবার। তবুও রাইড করলে প্রচন্ড ডিহাইড্রেশন হয়, কারণ এই কন্টিনিউ বাইক চালালে ডিহাইড্রেশন, কারণ তোমার মাথার ওপরে সূর্য থাকে, আর এই রাস্তাঘাটে ধুলো বালি অনেক কিছুর জন্য যাই হোক ডিহাইড্রেশন হয়। তো সেই জন্য ওআরএস খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমরা চলে এসেছি কিন্তু একদম পাহাড়ের গায়ে। ডান দিকে যে পাহাড়টা, এই পাহাড়টার নাম হচ্ছে পাখি পাহাড়। এটা পাখি পাহাড়। এই হচ্ছে সোনকুপি, ডান দিকে আমাদের রিসর্ট। ডান দিকের এই গলি দিয়ে আমরা ঢুকবো। কোন দিক? বাদিক। চলো বৈদিকটাকে ফলো করে এবার আমাদের রিসর্টের দিকে যাই। বৈদিকটা দাঁড়িয়ে ছিল আমাদের জন্য, মানে যারা লাস্টের দিকে আসছিল তাদের জন্য ওয়েট করছিল। তারপরে আবার গিয়ে সো ফাইনালি মুখ চোখের অবস্থা প্রচণ্ড খারাপ, কারণ সকাল থেকে রাইড করছি, চুলফুলের পরিস্থিতি খুব খারাপ। আমরা পৌঁছে গেছি স্বপ্ননীর পাহাড়ি রিসর্টের পেছনেই দেখো পাহাড়, আর এদিকে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির সব বাইক। ফাইনালি সিরিয়াসলি আমরা অ্যাচিভ করেছি, বিশেষ করে আমি অ্যাচিভ করেছি অনেক দিন পর। লাস্ট টাইম একবার দীঘা গেছিলাম, তারপর মন্দারমণি গেছিলাম, বাট
তখন ভ্লগ করা হয়নি। এই ফার্স্ট টাইম ভ্লগ করছি, আর এত দূরের রাইড। আমার বাড়ি থেকে অলমোস্ট 450 কিলোমিটার। কালকে আমি আমার জেঠুর বাড়িতে ছিলাম, তো সেক্ষেত্রে বলতে গেলে 350 কিলোমিটার হয়। তো একটা দিনে 350 কিলোমিটার রাইড করা এই ফার্স্ট টাইম। থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের জন্য এই ওয়েলকাম ড্রিঙ্কস, এটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করেছে আমাদের এখানে। তো এই যে আমাদের গ্রুপ, চলো এরপরে আমরা কি করছি কি না করছি সব ব্লগে দেখাচ্ছি। তো আর লেট করব না, এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা হয়েছে। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে 5:20 এখন আমরা এখানে ঢুকেছি, এখন এখানে এসে আমরা লাঞ্চ করব। কলকাতা থেকে 350 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। টাইম লেগেছে, সকালে আমরা বেরিয়েছিলাম, আমি আমাদের মানে জেঠুর বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:41-এ, আর আমরা পৌঁছেছি এখানে অলমোস্ট 5টাতে। তো এখন আমরা এখানে আমাদের মানে লাঞ্চটা আমাদের লেট হয়েছে। এখানে এসে আমরা লাঞ্চ করলাম একটু আগে, কারণ আমরা লেট করেছি যেহেতু লাঞ্চটা আমাদের এখানেই প্ল্যান করা ছিল। তো লাঞ্চ করলাম, লাঞ্চে ছিল মাছ ছিল, তার সাথে একটা সবজি, একটা আলু পোস্ত ছিল, তার আলু ভাজা, চাটনি, পাঁপড়, দই সবই ছিল। আর এরপরে আমাদের বারবিকিউয়ের প্ল্যান রয়েছে। আর এখন এইদিকে ওইখানে সৌম্যদীপ রুম অ্যালটমেন্ট করছে, মানে কে কোন রুমে রয়েছে সেটা, মানে কে কোন রুমে থাকবে সেই রুম অ্যালটমেন্টটা করছে। আমাদের রুম ট্যুরটা করায়। এই হচ্ছে একটা ডাবল বেড, এদিকে আরেকটা ডাবল বেড। এদিকে শুভজিৎ বলে যে মালদা থেকে এসছে, ওর গোপ্রোর কিছু কাজ করছে ল্যাপটপে, তো ও ঘরে নেই কিন্তু ট্রান্সফার হচ্ছে ফাইল। আর আমাদের টয়লেটটা দেখাচ্ছি। এই টয়লেট, গিজার রয়েছে, মোটামুটি সবই ব্যবস্থা রয়েছে। আর রুমে এসিও রয়েছে, তবে এসির শীতকাল তো এসি তো আর লাগবে না। সো এখন আমরা পুরুলিয়ার রাতের রাস্তায় অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি। আমাদের রিসর্টটা ছিল একদম পাহাড়ের পাশে, তো ওখানে একদম মাটির রাস্তা, সেই ভাঙাচোরা রাস্তা, ভাঙাচোরা না অ্যাকচুয়ালি পুরো মাটির রাস্তা, পাথরের রাস্তা। সেখান দিয়ে এখন আমরা কোথায় যাচ্ছি আমরা এখন নিজেরাও জানি না। কিরা তুই রাস্তা চিনিস তো? আরে সাবাস, আমাদের একটু অতিরিক্ত সাহস, সবাইকে ছেড়ে 4 জন মিলে বেরিয়েছি এখানে দোকান খুঁজতে। কি নিবি দোকানে? ইয়ো গাইস, কি নিবি বল? হাই ব্লগার। দোকানে কি নিবি? দোকান থেকে কি নিবি? এই তো আরে লজেন ফজেন নিতে এসেছি আমি, আর আমি তো বাচ্চা মানুষ। এই দোকান থেকে লজেন ফজেন নেবো, লজেন ফজেন নিয়ে আবার চলে যাব। অন্ধকার রাস্তা দিয়ে আমরা বেরিয়েছি। আমার খুব একটা মাইকে বলার অভ্যাস নেই, আমি আমার ক্যামেরাতেই খুব বেশি কমফোর্টেবল। সো আজকে আমরা এসছি এখানে ফান মোটর রাইড 4-এ। তো ফান মোটর রাইড 4-এ সবার আগে যেটা মানে প্রথমেই সবার আগে ঋত্বিকের সাথে ফান হয়ে গেছে একটা। ঋত্বিক একটু আগে আমাকে বললো আমার বাড়ি থেকে 450 কিলোমিটার আর কলকাতা থেকে 350 কিলোমিটার কভার করে আমরা পৌঁছে গেছিলাম পুরুলিয়ার সোনকুপি স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে। এখানে আমাদের একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন ছিল, মানে আমরা বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে এসেছিলাম, তো এখানে সবার একটা চেনা জানার বিষয় ছিল, তো সেখানে সেগুলো হলো। আর তার সাথে ছিল বারবিকিউ কমপ্লিট করে এবার চলে গেলাম আমরা ডিনারে। তো ডিনারে কি খেলাম সেটা দেখো। এই হচ্ছে আজকে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির রাতের ডিনার। এখানে চিকেন আছে, এখানে রাইস আছে, ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, মিষ্টি রয়েছে, আর ডাল আসছে। রাত অনেক হয়ে গেছিলো, তো সেই জন্য সেই দিন আর আমরা ভ্লগ করতে পারিনি, কারণ রাত 12টা-1টার সময় আর ভ্লগ করার কোনো রকম ইচ্ছে ছিল না, সিরিয়াসলি বলছি। তো পরের দিন আমাদের ছিল ট্রেকিং। তো ট্রেকিংয়ের জন্য ওয়েট করো, আবার 2-3 দিনের মধ্যে 3 নম্বর ব্লগটা আসছে, যেটাতে তোমরা দেখতে পারবে আমরা পাহাড়ে কীভাবে উঠেছিলাম, মানে গোর্গাবুরু হিলটপে কীভাবে উঠেছিলাম, যেটা অযোধ্যার একটা টাইমে হাইস্ট পিক ছিল। তারপর চামটাবুরু আসার পর থেকে সেটা ক্রমাগত সেকেন্ড পিক হয়ে যায়। তো যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। চলো গুড নাইট, ওয়েট করো নেক্সট ব্লগের জন্য, মানে এপিসোড 3 এর জন্য।